প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে বাংলাদেশ ফুটবল দল। সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন ফুটবলাররা। নতুন কোচ থমাস ডুলির অধীনে দ্বিতীয় দিনের মতো করেছেন অনুশীলন। বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে তলানির দল সান মারিনো, তবে দলটিকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশের হেড কোচ। ইউরোপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত থাকলেও বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলা সান মারিনোর বিপক্ষে পরীক্ষাটা কঠিন হবে বলেই মনে করেন ডুলি। The game that we play is a very, very tough game. Even they are in last place in the rankings. They play only against Germany, Italy, Spain, all those teams. Overall, the mood of the players are very good. So they like it to be here in Europe and play the first game. And we're trying to do everything to win that game, bring those points home. ইতালির মাঝেই ছোট্ট এক দেশ সান মারিনো। সেখানকার আবহাওয়া নিয়ে 2 দিন দুরকম অভিজ্ঞতা পাওয়ার কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমির খান। গতকালকে আমরা যে ট্রেনিং করেছি তার থেকে টোটালটাই অপোজিট। গতকালকে আমরা ঠান্ডার মধ্যে ট্রেনিং করেছি, আজকে টোটালি একদম একদম মানে টোটালি সানি, এবং এর সাথে আপনার যেটা বলে যে গরম, সাথে সোয়েটিং হচ্ছে। বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ইতালির ক্লাবে খেলেন, ফলে সান মারিনোর আবহাওয়া তার কাছে পরিচিত। স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকায় দলকে এ বিষয়ে সাহায্য করতে চান তিনি। প্রথমবার খেলতে এসেই ইউরোপে জয় পেতে আত্মবিশ্বাসী এই উইঙ্গার। আমাদের একটা টার্গেট যে আমরা জয় নিয়ে ফিরতে চাই বাংলাদেশে। আমি এখানে যেহেতু বড় হয়েছি, আমি এখানে কালচার জানি, চিনি। সো আমি হোপফুলি ইনশাআল্লাহ আমি যাতে ভালো কিছু করতে পারি। আমি মনে করি যে আমি দলকে হেল্প করতে পারবো। আগামী 5 জুন সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। আসাদুজ্জামান লিটন, এখন।